বন্দে মাতরম। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অপূর্ব সরকার জিন্দাবাদ। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সরকার জিন্দাবাদ। বড়ুয়ায় পাঁচথপি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা যোগদান করলেন তৃণমূলে। বৃহস্পতিবার বিকেলে বড়ুয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয় যোগদান সভা। তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে হয় যোগদান কর্মসূচি। পাঁচথপি গ্রাম পঞ্চায়েতের বাম কংগ্রেস জোটের জয়ী প্রধান কেশবচন্দ্র সাহা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন। কেন এই দলবদল? আমরা যেটা বুঝতে পারছি, পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন শুরু হয়েছে, ওরা গ্রাম বাংলা জুড়ে গরিব মানুষ থেকে আরম্ভ করে শিক্ষিত যুবক থেকে আরম্ভ করে যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে উন্নয়ন করার লক্ষ্যে আমরা আজকে এই যোগদানটা করলাম। এবং আমরা যতদিন থাকবো এই দলের নেতৃত্বের সঙ্গে, যতদিন আছি এবং নেতৃত্ব আমাদেরকে গ্রহণ করেছে, আমরা যথাযথ মর্যাদায় সাংগঠনিকভাবে পাঁচথপিকে মজবুত করব। তথা বরঙ্গার বিভিন্ন এলাকা আমার চেনা, সেই এলাকা আমরা যাব, আমরা সেই মজবুত করার চেষ্টা আমি করব। গত পঞ্চায়েত নির্বাচনে বড়ুয়া ব্লক দক্ষিণ চক্রের 6টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 4টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে যায়। বাকি 2টি গ্রাম পঞ্চায়েত ছিল বিরোধী শিবিরে। দলবদল প্রসঙ্গে কি বললেন তৃণমূল নেতা? আপনারা জানেন যে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমরা 10 জন মেম্বার নির্বাচিত হয়েছিল আমাদের ওই জিপিতে 25টা আসনের মধ্যে। তারপরে পরবর্তীতে বোর্ড গঠনের আগে আরও 2 জন কংগ্রেসের মেম্বার তৃণমূল কংগ্রেসের আমাদের দলে যোগদান করে। পরবর্তীতে আমরা হয় 12 জন, আর পরবর্তীতে সিপিএম কংগ্রেস বিজেপি নিয়ে তারা 13 জন মিলে পঞ্চায়েত গঠন করে। আজকে ওই পঞ্চায়েত গঠনের মধ্যে আজকে প্রধান সমেত কংগ্রেসের আরও 3 জন মেম্বার সমেত আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আজকে আমাদের মেজরিটি হয়ে দাঁড়ালো 16 জন 25-এর মধ্যে। আগামী দিনেও আরও যে 8-9 জন বাকি রয়েছেন, তারাও খুব শিগগিরই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।